তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, 2025 তো শেষ হতেই চললো আর 2026 আসতে চলেছে। 2026 সাল টেকনোলজির দুনিয়া বা প্রযুক্তিগত দিক থেকে একটা ব্রেক থ্রু ইয়ার হতে চলেছে। কেন এরকম বলছি? এমন 4টি বড় খবর আমাদের সামনে এসছে যেটা 2026 সালে হতে চলেছে, যার মধ্যে কিছুটা ভালো আর কিছুটা খারাপও হতে চলেছে। দেখুন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথম খবর যেটা আসছে সেইটা আমাদের জন্য খুব একটা ভালো খবর নয়, আর তাদের জন্য নয় যারা নতুন স্মার্টফোন পারচেস করার জন্য পরের বছরের অপেক্ষা করে আছেন। দেখুন, আপনাদের জানিয়ে রাখি যে যারা এখনও পর্যন্ত নতুন স্মার্টফোন পারচেস করার জন্য পরের বছরের অপেক্ষা করে আছে তাদের বলবো যে আপনারা তাড়াতাড়ি একটি স্মার্টফোন পারচেস করে নিন। তার কারণ প্রত্যেকটা স্মার্টফোনের দাম বাড়তে চলেছে। দেখুন, এরকমটাই জানা যাচ্ছে যে বাজেট থেকে মিড রেঞ্জ যে সমস্ত স্মার্টফোন রয়েছে সেখানে 3 থেকে 4 হাজার টাকা, আর ফ্ল্যাগশিপে 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। আর রিমেম্বার, অবশ্যই আইফোনের প্রাইসও বাড়তে চলেছে। আইফোন 17 সিরিজ যারা এখনও কেনেননি তাদের জন্য খারাপ খবর আসতে চলেছে। অবশ্যই আইফোন 17 সিরিজেরও কিন্তু দাম বাড়তে চলেছে, এরকমটাই জানা যাচ্ছে। এবার এটার কারণ কি? দেখুন, এটার কারণ জানা যাচ্ছে চিপ শর্টেজ, অর্থাৎ প্রসেসর, জিপিইউ, র্যামের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এবার হঠাৎ এরকম ঘাটতি বা শর্টেজ ওয়ার্ল্ড ওয়াইড কী করে হলো? দেখুন, এর পেছনে রয়েছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখুন, আপনাদের জানিয়েছিলাম যে কীভাবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সমস্যার কারণ হয়ে উঠতে পারে। সেটার একটি সবথেকে বড় উদাহরণ এইটাই। দেখুন, আপনারা তো জানেন যে এখন ন্যানো বানানা টেকনোলজির জন্য বা যে কোনো চ্যাটজিপিটি এআইয়ের জন্য গিবলি আর্ট, যেটা খুবই ট্রেন্ডিং হয়েছিল, বা এখন ফটোশপ রেডি একটা ছবি কিন্তু এডিট করতে পারছে। এবার আমাদের আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা খুব সহজ জিনিস, কিন্তু একদমই সহজ জিনিস নয়। পোস্ট প্রসেসিং লাগে, ম্যানেজমেন্ট লাগে, জিপিইউর প্রচুর খরচ হয়, আর এটার জন্য স্টোরেজ প্রয়োজন। সেই কারণে যে সমস্ত এআই কোম্পানি রয়েছে তারা একসাথে প্রায় বাল্ক হিসাবে আপনারা বলতে পারেন যে এই সমস্ত চিপ অন্যান্য ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছ থেকে নিয়ে নিচ্ছে, আর সেই কারণে স্মার্টফোনে তারা সাপ্লাই দিতে পারছে না, যেহেতু সেইখানে ডিমান্ড বেড়ে গেছে। আর এই কারণেই যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি চিপ তৈরি করে, জিপিইউ, সিপিইউ বা র্যাম তৈরি করে, তারা কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে, যে কারণে তাদের প্রাইস হাইক হয়েছে। এবার অবশ্যই যে সমস্ত থার্ড পার্টি ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে যারা স্মার্টফোন তৈরি করে, ওপো, ভিভো, রিয়েলমি, শাওমি, তারা তো আমাদের কাছ থেকে টাকাটা তুলবে। সেই কারণে জানা যাচ্ছে যে 2026 সালে এআইয়ের কারণেই প্রত্যেকটা স্মার্টফোনের দাম 10 থেকে 15 হাজার, আর বাজেট থেকে মিড রেঞ্জ জানা যাচ্ছে 3 থেকে 5 হাজার টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। এবার এটারই উল্টো পিঠে ভালো খবর এটাই যে এখন প্রত্যেকটা স্মার্টফোনে আপনারা এআই ইন্টিগ্রেট হতে দেখবেন। অর্থাৎ একটি বাজেট স্মার্টফোন যেটার দাম 10 হাজার টাকা, সেখানেও কিন্তু আপনি এআই পেয়ে যাবেন, এরকমটাই জানা যাচ্ছে। ওয়াটারমার্ক রিমুভার থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে শুরু করে, যে কোনো এআই প্রেজেন্টেশন হোক, সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি বাজেট স্মার্টফোনে। এআই কিন্তু এতটাই হাতের মুঠোয় চলে আসছে প্রত্যেকটা গ্রাহকের স্মার্টফোনে। এর সাথে আর একটা খবর এরকমটাই জানা যাচ্ছে যে শাওমি কিন্তু ব্যাটারির দিক থেকে একটা ব্রেক থ্রু আনতে চলেছে 2026 সালে। সেটা কি? দেখুন, এরকমটা জানা যাচ্ছে তারা বাজেট থেকে মিড রেঞ্জে 10,000 mAh, হ্যাঁ লিটারালি 10,000 mAh ব্যাটারি তারা আনতে চলেছে। এবার দেখুন, যদি শাওমি এটা করে দেখাতে পারে তাহলে অন্যান্য যে সমস্ত থার্ড পার্টি ম্যানুফ্যাকচারার কোম্পানি, রিয়েলমি, ওপো, ভিভো, তারাও কিন্তু এই প্রতিযোগিতায় নেমে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আর যদি একবার নেমে পড়ে তাহলে আপনারা বলতে পারেন যে আমাদের সাধারণ গ্রাহকদের জন্য একটা ভালো খবর হতে চলেছে, যেখানে হয়তো 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেই স্মার্টফোনটি চার্জ হতে লাগবে, কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ কতটা বেশি হয়ে যাবে সেটা বুঝতেই পারছেন। দেখুন, যে একটু এক্সট্রিম বেশি ইউজ করে, অর্থাৎ ভিডিও রেকর্ড করে, গেম খেলে, তার তো সারাটা দিন প্রায় চলেই যাবে। আর যারা নর্মাল ইউজ করে তার তো 4 থেকে 5 দিন, হ্যাঁ মানে কোনো দিন কল্পনাও করা যায় না, 4 থেকে 5 দিন একটি স্মার্টফোনে ব্যাটারি ব্যাকআপ হতে পারে। আর সেটা কিন্তু রিয়ালিটি হতে চলেছে, তার কারণ সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এবার এই সিলিকন কার্বন টেকনোলজি কীভাবে ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। যদি পাই অবশ্যই এখানে লিঙ্ক দিয়ে দেবো, সেইটা আপনারা চেক করতে পারেন। তো হ্যাঁ, মানে এই সমস্ত মিলিয়েই খবর, যেখানে কিছু ভালো খবর ছিল, খারাপ খবর ছিল, যেখানে আপনাদের জানিয়ে দিলাম যে কীভাবে স্মার্টফোনের প্রাইস বাড়তে চলেছে। তো এই এতগুলো খবরের মধ্যে আপনার কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটি আপাতত এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমাদের এই পরিবার সদস্য হতে পারেন, আর পাশে বেল আইকনটি হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ অলওয়েজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।